এইগুলো তুমি কি করতেছো? লোকে দেখলে হাসাহাসি করবো। তোমরা সবাই মিলে আমার জীবনটা ধ্বংস করে দিছো একদম। মা তুমি আইছো? এটা কি তোর মা? শাশুড়ি আম্মা। তিশা এদিকে আও, মায়ের পায়ের দিয়ে সালাম করো। হয় মহিলা, তুই কে রে? তোর পোলার হিসেবে মায়ের জামাই হিসেবে মানি না, চাকর হিসেবে মানি। পরি মেললে তুই কোন ভাঙা মরা? এই মেয়ে, এই মেয়ে আপনার এত কথা কনের কি আছে? গাটটা ধরে দুটাকে বাইর করে দাও না। তুই বিশ্রাম নাও, পরে কথা বলি। বাবা উনি কে? বাদলের বাবা আমার পার্টনার ছিল, আমার সব কিছুরই তো অর্ধেক মালিক সে। বাদল হইতেছে আমার সে বন্ধুর ছেলে। আমার বউর তো অনেক সুন্দর লাগতেছে। এত সকাল সকাল তুমি কেমনি ঘুমিয়ে উঠলা? উঠলাম। দাঁড়াচ্ছা খাইয়া দেয়া, তারপর আমি আর মা দুজন মিলে লুডো খেলবো। তোমরা মা ছেলে মিলে লুডো খেলো? আমরা তো বাড়িতে মা পুতে লুডোই খেলি। আমাকে নিবা? তুমি খেলবা? হ্যাঁ। তাহলে চলো। তোরা কি একটু ঘুমাইতেও দিবি না? মা তুমি ওদেরকে ফকিন্নির বাচ্চা কেন বললা? ফকিন্নির বাচ্চারে ফকিন্নির বাচ্চা বলছি, তাতে সমস্যাটা কি হয়েছে? মা আমি বাদলকে জামাই হিসেবে মেনে নিছি, আর ওর মাকেও। সো ভালো হয় যে তুমিও মেনে নাও। ফাজিল কোথাকার। আমি তো তোমারই খুঁজতেছিলাম। কেন বা কিছু কইবেন? তোমার বাপর সম্পত্তির দখল করে আমি তোমার জীবনটাই একদম এলোমেলো করে দিচ্ছি। আমি জানি আমি ক্ষমার অযোগ্য অপরাধ করছি। সিসি আপনি বলে কি করতেছেন? স্থাবর অস্থাবর যাবতীয় সকল সম্পত্তি আমি তোমাদের দুজনের নামে লিখে দিচ্ছি। মা জানতে পারলে কি যে করবে। শাশুড়ি আমার কেমনে ঠিক করণ লাগবো সেটা আমার হাতে ছেড়ে দাও। ফকিন্নির বাচ্চা, এখনো 12টা বাজে নাই, তুই আমার ডাকে তুলছস কেন? বাবা আমাদের দুজনের নামে সকল সম্পত্তি লিখে দিছে, আর তোমার নামে একটা কানা করিও নাই। তুমি এখন রাস্তার একদম ফকির হয়ে গেছো। বাবা বলছে আমরা দুজন যেটা বলবো সেটাই করতে হবে। এখন আমরা দুজন বলতেছি যে তুমি বাড়ির সকল কাজ একাই করবে।